আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিএম মুশফিকুর রহমান ইউটিউব চ্যানেল। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে একটি অনলাইন বিজনেসের শুরু থেকে বড় হওয়া পর্যন্ত সব ধরনের এক্সপার্ট পরামর্শ, টিপস এবং কৌশল শেয়ার করব ইনশাআল্লাহ। এরই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা শেয়ার করব অনলাইন বিজনেসের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কাস্টমার অ্যাভাটার, অর্থাৎ আপনার কাস্টমারকে চেনা। সবাই আপনার কাস্টমার হবে না। আপনি যার কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি সেল করবেন তাকে চেনাটা খুবই জরুরি। গত 2 পর্বে আমরা আলাপ করেছিলাম সঠিক কাস্টমারকে খুঁজে পাওয়ার জন্য আপনি যদি 9টি প্রশ্নের অ্যান্সার খুঁজে পান তাহলে কিন্তু সঠিক কাস্টমারকে খুঁজে বের করতে পারবেন। সো গত 2 পর্বে আমরা আলাপ করেছিলাম প্রথম এবং দ্বিতীয় প্রশ্নটি। সো আজকের ভিডিওতে আমরা আলাপ করব কাস্টমার অ্যাভাটারের 3 নম্বর প্রশ্ন। যে কোনো বিজনেসের জন্য কাস্টমারকে চেনা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত ভালোভাবে আপনার কাস্টমারকে চিনতে বা জানতে পারবেন আপনার বিজনেসের জন্য কিন্তু তত ভালো কিছু হবে। কিভাবে আপনি আপনার সঠিক কাস্টমারকে চিনবেন? আপনার কাস্টমার সম্পর্কে যদি 9টি প্রশ্নের উত্তর যদি জানা থাকে তাহলে খুব সহজেই আপনি আপনার সঠিক কাস্টমার খুঁজে বের করতে পারবেন। আজকের পর্বে আমি আলাপ করব এই 9টি প্রশ্নের 3 নম্বর প্রশ্নটির উত্তর নিয়ে। 3 নম্বর প্রশ্নটি হলো, আপনার কাস্টমার যিনি হবে তার সবথেকে বড় হতাশা এবং চ্যালেঞ্জ কী? আপনার কাস্টমারের সবথেকে বড় চ্যালেঞ্জ এবং হতাশা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার কাস্টমার অ্যাভাটারকে সংজ্ঞায়িত করা কিন্তু আপনার জন্য খুবই সহজ হবে। যদি এক্সাম্পল হিসেবে বলি যে আমার বিয়ের আগে আমি 10 কেজি ওজন কমাইতে চাই। সো এখানে কাস্টমারের পেইন পয়েন্ট এবং চ্যালেঞ্জ কী? কাস্টমার চাচ্ছে তার বিয়ের আগে 10 কেজি ওজন কমাইতে, অর্থাৎ ওজন কমানোটা তার জন্য চ্যালেঞ্জ, তার পেইন পয়েন্ট হচ্ছে ওজন। আপনার কাস্টমারের সবচেয়ে বড় হতাশা এবং চ্যালেঞ্জ হলো আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস অফার করতেছেন তার মধ্যেই কিন্তু অন্তর্নিহিত। আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটি আপনার কাস্টমারের কাছে সেল করতেছেন সেই প্রোডাক্ট বা সার্ভিসটি হতে হবে আপনার ইউজারের কোনো একটি বড় সমস্যার সমাধান দিবে। তাহলে কিন্তু আপনার কাস্টমারের কষ্টার্জিত টাকা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের পিছনে খরচ করবে। আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি পূর্বে কেউ ব্যবহার করে থাকলে সেই ইউজারের যে কাস্টমার রিভিউ বলি আমরা সেটির মাধ্যমে কিন্তু অন্য কাস্টমাররা উদ্বুদ্ধ হয়। সো নতুন যে কাস্টমার হবে ওই কাস্টমার যদি প্রিভিয়াস কোনো কাস্টমারের রিভিউ বা স্টোরি শোনে তাহলে সে কিন্তু আরও বেশি ইন্টারেস্ট ফিল করবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি নিতে। আমরা মানুষেরা যে জিনিসটা পছন্দ করি, যেমন আমি যদি কোনো সমস্যায় পড়ে থাকি বা কোনো একটি প্রোডাক্ট যদি আমি পারচেস করে থাকি, তো ওই প্রোডাক্টটার ক্ষেত্রে যদি কাস্টমার রিভিউ থাকে তাহলে আমি দেখি যে এই প্রোডাক্টটি আগে কেউ ইউজ করেছে কিনা, তিনি উপকার পেয়েছে কিনা। সো ওনার ওই স্টোরিটা শুনে আমি কিন্তু আরও বেশি উদ্বুদ্ধ হব ওই প্রোডাক্ট বা সার্ভিসটি নিতে, অর্থাৎ আমার কনফিডেন্স লেভেলটা কিন্তু বাড়বে। সো সহজেই বুঝতে পারছেন যে একটি কাস্টমারের হতাশা এবং চ্যালেঞ্জটা যদি আমি খুব সহজে জানতে পারি তাহলে আমার রাইট অডিয়েন্স খুঁজে বের করতে সুবিধা হবে। আলটিমেটলি রাইট অডিয়েন্স খুঁজে পেলেই কিন্তু আমার বিজনেসের জন্য ভালো হবে, আমার রেভিনিউ জেনারেট হবে বেশি। সো আশা করি 3 নম্বর প্রশ্নটির উত্তর আপনারা পেয়েছেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য বা যে কোনো কমেন্টস কিন্তু আমরা সর্বদা প্রস্তুত আছি আপনার উত্তর দেওয়ার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন এবং আপনার স্বপ্ন পূরণের পথে অগ্রসর হন।